ও বাবা, ও বাবা, দেখে যাও আকাশে কত মেঘ করেছে। এমন ঘন মেঘ, আজ বৃষ্টি হবে। যাও না বাবা, কটা তেলে ভাজা নিয়ে এসো। আমি তোমার জন্য গন্ধরাজ লেবু দিয়ে সুন্দর করে মুড়ি মেখে দেবো। ঠিক আছে মা, তাই হবে। তুই সাবধানে থাকিস। আমি এক্ষুনি যাচ্ছি তোর জন্য তেলে ভাজা আনতে। ছাতাটা নিয়ে যাও বাবা, যদি বৃষ্টি আসে। এই তো একটু রাস্তা, ও আমার কিচ্ছু হবে না। আমি যাব আর আসবো। লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, ঠিক আছে? মাকে একদম জ্বালাবে না। ঠিক আছে বাবা। অতুল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেল তেলে ভাজার দোকানে। দোকানে বেশ ভিড়। অতুলকে দেখেই দোকানি এক গাল হাসলেন। অতুল দাজে, কেমন আছেন? আপনাকে যে আজকাল দেখাই যায় না। আরে ভাই, আর বলো না, অফিস থেকে ফিরে আর বাইরে আসতে ইচ্ছা করে না। তা কতক্ষণ লাগবে তোমার? আমাকে 10টা তেলে ভাজা দাও। আকাশের অবস্থাটাও খুব একটা ভালো নয়। এগুলো ভেজেই দিচ্ছি, 10 মিনিট সময় লাগবে কোন। আহ, আর 5টা মিনিট পরে এলে কি হতো? কি আর করবেন, চলুন চলুন, ওই জীবনের চায়ের দোকানটায় গিয়ে বসি। এই ঝুম বৃষ্টিতে তো যেতে পারবেন না। হ্যাঁ, তাই চলো। আরে অতুল দা, কেমন আছেন? আসুন, বসুন এখানে। দেখুন না, বৃষ্টি কেমন আটকে দিল। যা বলেছ। তা কেমন আছো জীবন দাদা? সব ঠিকঠাক? লেবু দিয়ে জমিয়ে 4টা চা করো। আমরা 4জন চা খেতে খেতে বৃষ্টি বিলাস করি। বেশ বলেছো, কিন্তু বৃষ্টির দিনে চা ছাড়া জমেই না। আর সাথে যদি হয় একটা ভূতের গল্প, একেবারে শোনায় শাখা। ভূত হলো অতীত, ভূত বলে কিছু হয় নাকি? হয় গো দাদা, খুব হয়। আগে আমিও বিশ্বাস করতাম না, কিন্তু কিন্তু কি? আহা, বলোই না। আমি তখন স্টেশনে চা বিক্রি করতাম। এমনি এক বৃষ্টির সময়ে রাতের বেলা আমি স্টেশনে আটকা পড়লাম। কোথাও কেউ নেই। এমন ফাঁকা জায়গায় কে কাঁদছে? মেয়েটির কিছু হয়েছে বোধ হয়। যাই দেখে আসি তো। কে তুমি? এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কেঁদো না, বলো বলো, কি হয়েছে তোমার? আমি চেষ্টা করব তোমায় সাহায্য করতে।
যখন সাহায্যের দরকার ছিল তখন কেউ আসেনি আমাকে সাহায্য করতে, আর মরার পর তুই এসেছিস দয়া দেখাতে। যা, চলে যা, আমাকে একদম বিরক্ত করবি না, যা। ইস, কি ভয়ঙ্কর অভিজ্ঞতা। কিন্তু মেয়েটা গে ছিল? আচ্ছা, তোমার যখন জ্ঞান ফিরলো তখন কি হলো? আমি চোখ খুলে দেখলাম পোস্টমাস্টার আমার পাশে বসে আছেন। এখন ঠিক আছো? কি হয়েছিল তোমার? তুমি অমন করে পড়ে গিয়েছিলে কেন? ওই ওই রক্ত চোখে মেয়েটা কাঁদছিল। ও, তুমিও ওকে দেখেছো? বড্ড ভালো মেয়ে ছিল, কিন্তু গ্রামের লোকেরা ওকে অনেক কষ্ট দিয়েছিল। কেউ? আপনি ওকে চিনেন? রমণী। গ্রামের লোকেরা তার কুষ্ঠ রোগের জন্য এক ঘরে করে রেখেছিল। মেয়েটির আপনজন কেউই ছিল না। একা একা বাঁচতে না পেরে মেয়েটি রেল লাইনে আত্মহত্যা করতে চলে এসেছিল। এখনো ঝুম বৃষ্টির রাতে ওকে স্টেশনে দেখতে পাওয়া যায়। বড্ড অন্যায় হয়েছিল গ্রামের লোকেদের, তবে মেয়েটি কারো কোনো ক্ষতি করে না। বাপরে, আমার গায়ের ঘাটাই দাঁড়িয়ে যাচ্ছে। আমি তো কখনো রাতে বের হবই না। এমন ভুতুরে অভিজ্ঞতা আমার চাই না বাবু। ছোট্ট দুনিয়ায় কত কি না ঘটে, কত কত রহস্য চারিদিকে। এই যে চায়ের বিলটা। আজকে তবে উঠি, বৃষ্টিটা কমেছে একটু। দারুণ একটা চায়ের আড্ডা হলো। ভাগ্যিস অবেলায় বৃষ্টিটা এলো। আমি চলি গো, ঘরে যেতে হবে। অতুল আর মানিক চলে গেল। গহর উঠে দাঁড়াতেই দেখলো জীবনের চোখ দিয়ে রক্ত পড়ছে। জীবন দাদা, তোমার চোখ দিয়ে যে রক্ত পড়ছে। চলো চলো, ডাক্তারের কাছে চলো। মৃত মানুষের চিকিৎসা কি ডাক্তার করতে পারবে? কি যা তা বলছো? মা, রাত 8টা বাজে, আমি ঘরে যাই। তা কি করে হয়? আমার বন্ধুদের একটা উপহার দিতে হবে। আজ ওদের উপহার হবে তুমি। কি কি সব বলছো জাতা? গতকাল রাতে স্টেশনে কি হয়েছিল জানো? কি হয়েছিল? রমণী আমাকে সাথী করে নিয়েছে।